উহুদের যুদ্ধ। বদরের ময়দানে শোচনীয় হারের পর মক্কার অমুসলিমরা আবার মুসলমানদের অস্তিত্ব শেষ করে দেওয়ার ষড়যন্ত্র শুরু করে। ৩,০০০ অমুসলিম যোদ্ধা মক্কা থেকে রওনা হয় মুসলমানদের উপর হামলা করার জন্য। এদিকে মুসলমানরাও মদিনা ডিফেন্সের জন্য ১,০০০ যোদ্ধা প্রস্তুত করে। আবার বদরের মতোই হলো। মুসলমান যোদ্ধার থেকে অমুসলিম যোদ্ধা ৩ গুণ বড়। মুসলমানরা নিজেদের অস্তিত্ব রক্ষা করার জন্য অমুসলিম যোদ্ধাদের সাথে যুদ্ধ করার জন্য প্রস্তুত। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার ভিতরে থেকে যুদ্ধ করার জন্য ঘোষণা দেন, কিন্তু বেশিরভাগ যোদ্ধা খোলা মরুভূমিতে যুদ্ধ করার জন্য বলে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে মুসলমান যোদ্ধাদের সিদ্ধান্তে রাজি হয়ে গেলেন। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যোদ্ধাদের ৩ ভাগে ভাগ করলেন, মুহাজিরিন, ওয়াস আর খাজরাজ। ১,০০০ যোদ্ধার মধ্যে মাত্র ১০০ জনের কাছে বডি আর্মার ছিল আর মাত্র ৫০টি ঘোড়া ছিল। এদিকে ৩,০০০ মক্কার অমুসলিম যোদ্ধা উহুদের ময়দানে উপস্থিত। এই সেনাবাহিনীর কেন্দ্রে আবু জেহেলের পর মক্কার নতুন নেতা আবু সুফিয়ান নেতৃত্ব দিচ্ছিল। তার বাম পাশে আবু জেহেলের ছেলে ইকরেমা আর ডান দিকে ৩৩ বছর বয়সী খালিদ বিন ওয়ালিদ নেতৃত্ব দিচ্ছিল। যখন মক্কার ৩,০০০ যোদ্ধার সাথে যুদ্ধ করার জন্য মদিনার ১,০০০ যোদ্ধা উহুদ পৌঁছালো, তখন আবদুল্লাহ বিন উবাইদ সব থেকে বড় মুনাফেক বলল, যারা মুসলমানদের বাহিনীতেই ছিল, আমরা তো এত বড় বাহিনীর সাথে পারবো না, এটা আত্মহত্যা ছাড়া আর কিছুই না। সে আর তার ৩০০ সঙ্গী মুসলমানদের বাহিনী থেকে যুদ্ধের ময়দান থেকে পিছে সরে গেল। মুসলমান যোদ্ধা এখন মাত্র ৭০০ আর তাদের সামনে ৩,০০০ যোদ্ধা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৫০ জনকে তীর ধনুকের সাথে এই পাহাড়ের উপর অবস্থান করতে বললেন, কেননা মক্কার অমুসলিম যোদ্ধারা পেছন দিক দিয়ে হামলা না করতে পারে। এই ৫০ জনকে ভালোভাবে বুঝিয়ে বলা হয়, তোমরা যদি দেখো মুসলমান যুদ্ধ জিতে গেছে, তোমরা কিন্তু পাহাড় থেকে নামবে না। আর যদি দেখো মুসলমানরা যুদ্ধ হেরে গেছে, পশু পাখি তাদের শরীরের মাংস খাচ্ছে, তবুও তোমরা পাহাড় থেকে নামবে না। এবার দুই বাহিনী হামলা করে। প্রথমে কঠিন হামলা চলতে থাকে, ধীরে ধীরে অমুসলিম যোদ্ধারা শেষ হতে থাকে। মক্কার অমুসলিম যোদ্ধারা আত্মবিশ্বাস হারাতে শুরু করে। মাত্র কিছুক্ষণ